স্নেহা অ্যান্ড ঝুমা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও আমি শুরু করছি। আজকে রেসিপি ভাত ভাজা। তো চলো দেখতে থাকো কীভাবে আমি এই ভাত ভাজাটা তৈরি করলাম। তো এখানে পেঁয়াজ আর লঙ্কা নিয়ে নিয়েছি। আমি একটু ঝাল বেশিই খাই, তাই জন্য একটু বেশি পরিমাণে লঙ্কা নিয়েছি আর দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো চলো এগুলো ঝপঝপ করে কেটে নিই। কেটে নিয়েছি পেঁয়াজ আর লঙ্কা। ভাত ভাজা করার জন্য আমি পরিমাণ মতন ভাত নিয়ে নিয়েছি। গ্যাস অন করে নিলাম, একটা কড়াই বসিয়ে নিলাম। এবার কড়াইটাকে গরম করে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দেব। পরিমাণ মতন তেল আমি কড়াইয়ে দিয়ে নিয়েছি। এবার দেব পেঁয়াজ আর লঙ্কা। অবশ্যই তার আগে দেখতে হবে তেলটা গরম হয়েছে কিনা। আমার তেলটা এখানে পারফেক্ট গরম হয়েছে। এবার আমি পেঁয়াজ আর লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে নেব। পেঁয়াজ আর লঙ্কাটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপরে এর মধ্যে দেবো একটুখানি সামান্য পরিমাণে নুন। এবার এর মধ্যে একটুখানি সামান্য পরিমাণে নুন দিয়ে নেব। একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হলে আমি এর মধ্যে দেব একটা ডিম। ডিমটা দিয়ে দিয়েছি। এবার খুব ভালোভাবে ডিমটা পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। তো দেখতে থাকো ভিডিওটা। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমরা কারা কারা ভাত ভাজা খেতে ভালোবাসো তারা কমেন্ট করে আমাকে জানিও। আর অবশ্যই ভিডিওটাতে স্কিপ করে দেখবে না আর লাইক করে দিয়ে যাবে। আমার ভাত ভাজা কিন্তু এটা খুব ফেভারিট ডিশ। তোমাদের কেমন লাগে অবশ্যই জানাতে ভুলো না কিন্তু বন্ধুরা। কয়েকটা কড়াইশুঁটি নিয়ে নিয়েছি। কড়াইশুঁটিগুলো খুব ভালোভাবে আমি ধুয়ে নেব। কড়াইশুঁটিগুলো খুব ভালোভাবে আমি ধুয়ে নিচ্ছি। তারপরে ভালো করে ধোয়া হয়ে গেলে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। কড়াইশুঁটিগুলো আমার খুব ভালোভাবে ধোয়া হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। কড়াইশুঁটিগুলি আমি সব কটা দিয়ে নিয়েছি। এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আমার রান্না আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না। যদি কোনো অসুবিধা হয়ে থাকে, মানে যদি কোথাও কিছু বুঝতে না পারেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি সঙ্গে সঙ্গে আপনাদের উত্তর দিয়ে দেবো। তখন আমি অল্প করে সামান্য পরিমাণে নুন দিয়েছিলাম, তার জন্য আমি এখন পরিমাণ মতো নুন এখানে দিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি পরিমাণ মতন জিরে গুঁড়ো। এবার দিচ্ছি পরিমাণ মতন ধনে গুঁড়ো। এবার দিচ্ছি খুব সামান্য পরিমাণের গোলমরিচের গুঁড়ো। উপকরণ দেওয়া হয়ে গেছে। এবার খুব ভালোভাবে আমি সবকটা উপকরণকে মিশিয়ে নেব। এবার আমি ভাতটা দিয়ে নেব, মানে আমার মেন উপকরণ। এবার আমি ভাতটা সবকটা উপকরণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। দেখতে থাকো তোমরা। আমার একটু তেল দরকার হচ্ছে, তাই আমি এখানে একটু তেল দিয়ে নিচ্ছি। দেখো আমার ভাত পুরো রেডি। তোমরা দেখেই বুঝতে পারছো আমার ভাতের ওপর থেকে কিন্তু ধোয়া উঠছে। তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে জানাতে অবশ্যই ভুলো না।